হাই বন্ধুগিলা, এই যে দেখতে পাচ্ছেন নদীতে আসছি মাছ মারতে। এই যে একটা দাদা মাছ মারতেছে এখানে। তো আমিও আসছি মাছ মারতে, কিন্তু আমার কোনো জাল নাই, জালও নাই, কিছু নেই। এই যে দেখতে পাচ্ছেন নদীতে কেউ নাই, শুধু একজন লোক মাছ মারতেছে। তো আমিও নেমে পড়লাম নদীতে, দেখি মাছ পাবো কিনা। হাত দিয়ে তো মাছ ধরার কোনো অভিজ্ঞতা নাই আমার, চেষ্টা করব কতটুকু মাছ ধরতে পারি। তো ঝিনুক পাচ্ছি, এই যে ঝিনুক নদীতে ঝিনুক মানে আমরা রাজবংশী ভাষায় ঝিনাই টেকোয়া বলি, এগুলো পাচ্ছি। কিন্তু পাথর প্রচন্ড, অনেক পাথরের ছোট ছোট পাথর, ওই পাথরের মধ্যে ঝিনুক আর টেকোয়া এগুলা ওই যে খুঁজতে হচ্ছে। হাত দিয়ে জলের ভিতরে বোঝা যাচ্ছে না, হাত দিয়ে উঠিয়ে তারপর দেখে দেখে নিতে হচ্ছে। তো সম্ভবত মাছ পাবো কি পাবো না, তবে ঝিনুক আর এগুলা পাবো আর কি, যেটা মনে হচ্ছে। ঝিনাই টেকোয়া এগুলা পাবো, পেলাম কিছু। ব্যাগটা ধরার কেউ নাই, তাই ব্যাগটা উপরে রাখছি। নদীতে আর কেউ নাই, একদম নির্জন নদী, দুই দিকে চা বাগান। জায়গাটা একটু মানে নির্জন জায়গা আর কি, একদম কোনো লোকজন নাই, একটু ভয় 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 লাগতেছে। তবে নদীতে আমি সচরাচর আসি না, হঠাৎ করে একদিন পরে আসলাম, তাই একটু ওরকম মনে হচ্ছে। আর জায়গাটা একটু এখান থেকে 1 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নাই আর কি, একটু দূরে আছে। আর চা বাগান, নির্জন এলাকা। তো চেষ্টা করবো মাছ ধরার, মাছ পাবো কিনা, তবে ঝিনুক পাবো যেটা বোঝা যাচ্ছে, পাচ্ছিও অনেক, মোটামুটি অনেকগুলো ঝিনুক পেলাম, তাতেই বোঝা যাচ্ছে। অনেকদিন পর নদী আসলাম, একটু গভীর জলে যাই, দেখি গভীর জলে পাওয়া যায় কিনা। ঠান্ডা একটু একটু লাগতেছে, ফাল্গুন মাস, একটু একটু ঠান্ডা এখনো আছে। পাচ্ছি, ভালোই পাচ্ছি। তো বন্ধুরা একটু ওইদিকে যাই, দেখি ওইদিকে একটা বড় জাল বসানো আছে। ওইদিকে যাই, দেখি এখানে কিরকম মাছ, আমিও চেষ্টা করব ধরার। আর জালে কিরকম মাছ ওঠে সেটাও দেখবো। ওইদিকে একটা দাদা ওইদিকে মাছ মারতেছে দেখতেছি, ওইখানে একটু যাই, আপনাদের দেখাবো ওরা কিরকম মাছ পাচ্ছে পাচ্ছে না। হ্যালো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে বড় জাল পাতানো আছে। এই জাল দিয়ে রাত্রেবেলা মাছ ধরে, প্রচুর মাছ। এই যে দেখতে পাচ্ছেন এই জালটা, রাত্রেবেলা লোক থাকে, ওই যে নৌকা করে লোক থাকে, প্রচুর মাছ ধরে রাত্রেবেলা। তো আমার তো জালও নাই, কিছু নাই, শুধু হাত দিয়ে, তো হাত দিয়ে মাছ ধরতে পারি না আমি, কত আর মারবো। তাও চেষ্টা করতেছি, মাছ এখনো একটাও ধরতে পারি নাই, তবে ঝিনুক পাইছি, ঝিনুক ধরতেছি এই আর কি।
ঝিনুক ধরার চেষ্টা করতেছি। এই যে বড় জাল দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সম্ভবত এরা প্রচুর মাছ ধরে মনে হয়। জায়গাটা খুব সুন্দর। এখানে প্রচুর মাছ পাওয়া যায়। এখানে একটা বড়, ও এটা ভালো নাই, মরা। এখানে প্রচুর দেখা যাচ্ছে, এগুলো মনে হয় একটা ভালো আছে। দুইটা পাইছি ছোট ছোট। খুঁজতেছি একটা ভালো জায়গা যেখানে বেশি পাবো আর কি, ওরকম জায়গা খুঁজতেছি, দেখি পাওয়া যায় কি না হয়। এখানে মাছ আটকাবে, আটকাবার জন্য এখানে রাখছে। এদিকে কিন্তু অনেকটা জল আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রচুর জল আছে এখানে। এখানে বড় বড় থাকতে পারে মনে হচ্ছে, থাকবে কি? থাকবে না। একটা পাইছি, পাথর, পুরো পাথর। একটা পেলাম ঝিনুক। গভীর জলে নামতেছি না, কারণ হলো আমার সর্দি কাশ চলছে, এর জন্য আমি ইচ্ছে করে মাঝখানে নামতেছি না। আজকে ফাঁকা আছি বাড়িতে, তাই আসলাম নদী, এমনি করে সচরাচর আসি না। এখানে একটু দেখতে হবে, এখানে পেতে পারি বেশি করে। বন্ধুরা একটু নদীর পরিবেশটা দেখিয়ে নেই, এই চারপাশটা দেখে নিন, খুব সুন্দর নির্জন পরিবেশ এখানে। জায়গাটা হলো ধোল্লা নদী, ধোল্লার ব্রিজের, চাঁড়ামাদা ধোল্লা ব্রিজের একটু পাশেই এই জায়গাটা। হ্যালো বন্ধুরা, আজকে আসছি হলো আমি নদীতে মাছ ধরতে। তো নদীতে মাছ ধরতে আসছি, প্লাস মাছ তো ধরতে পারলাম না, এই কয়েকটা মাত্র ঝিনুক পাইছি, ঝিনুক আর ট্যাকোয়া কয়েকটা পাইছি। এই কয়েকটা নিয়ে এখন বাড়ি চলে যাব। আর এই যে জায়গাটা যেখানে আসছি আমি, এখানে এত সুন্দর জায়গা আর বলা যায় না, কিন্তু জনমানবহীন একদম জায়গা। এখানে 1-1.5 কিলোমিটারের মধ্যে কোনো লোকজন নাই। ওই যে একজন জেলে ব্যক্তি মাছ মারতেছে ওখানে, আর আমি, আর ওই যে দূরে একজন, এই যে 2 জন মাত্র দেখতে পাচ্ছেন, কোনো লোকজন নাই এখানে। তো বন্ধুরা ওই জালগুলাকে তোমাদের ওদিকে কি বলে, আমি নাম আমাদের এদিকে খোলা জাল বলে, তোমাদের ওদিকে কি নাম বলে জানাবেন কমেন্টে, লোকাল লোকাল জায়গায়। আর ওই জায়গাটাতে একজন দাদা মাছ মারতেছে, দেখি
ওই জায়গাটা ওই দাদাটার সঙ্গে একটু কথা বলতে হবে। জালটা উঠাচ্ছে, জালটা উঠাই নিক, দেখি আগে কিরকম মাছ পাচ্ছে। কয়েকটা মাছ উঠছে, ওই যে উঠছে, ভাই মাছ উঠছে। কয়েকটা বড় জাল তো, মাছ তো উঠবেই। এত বড় নদীতে কি আর মাছ না থাকে? কম উঠলেও কিছু তো উঠবেই। ওই দাদার সঙ্গে একটু কথা বলতে হবে, জালটা আগে ও গুছাই নিক, তারপর। কতক্ষণ পর পর ওঠান জাল খান? কোনো ঠিক নাই, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট। আর এমনিতে ওটা দেখতে থাকেন না, মাছটা বোঝা যায় আসছে কি নেই? না, মাছ বোঝা যায় না। যায় না? না, এমনি আইডিয়ারে উঠাইতে লাগে। ও, এই হলো। তাহলে রাতেখন বোধহয় বেশি মাছ পাওয়া যায়। হ্যাঁ, রাত্রে বেশি। বেশি পাওয়া যায়। বেশি মানে কি, আগের মতো মাছ নাই তো। হ্যাঁ, নদীতেই তো কম মাছ এখন। এখন হয় না। এখন হয় না। 300 টাকা, 300, 400 টাকা। হ্যাঁ। 200, 250 এরকম। সারা রাত তাহলে থাকেন? এই খাটনি তো ভালোই হয়। আপনি হয়। কেননা নদীতে রাতির থাকা খুব খাটনি তো। হ্যাঁ, একলাই থাকেন তাহলে? একলাই। ভয় লাগে না? না, ওগুলা এখন মানে এমনি ভূত পিশাচের ভয় নাই। ভয় নাই। না, খালি যদি মানুষের বদমাশি না করে। ও, মানুষ এমনি করে তো আর আসবে না এইখানে। আর কি পাবে মানুষ? টাকা পয়সা থাকলে না আসবে? আর ভয়টা তো ভূত পেতনিরে ভয়টা বেশি থাকার কথা। ওগুলা এখন দেয় দেবতার এখন ভয় নাই। ভয় নাই না? না, জায়গাটা তো একদম নির্জন জায়গা না? হ্যাঁ, জায়গাটা দিনের বেলায় তো এমনি করে ভয় লাগে, যা পরিবেশ। আমি ফজলপাড়া, এই যে সামনে ফজলপাড়া যে শ্মশানটা, হ্যাঁ, শ্মশানেও আমি এই মাছ মাইরে আসছি। এইরকম জাল দিয়ে নাকি? এরকম আর এরকম জাল দিয়ে আজকে 2 বছর আগে। ও, ওইখানেও কোনো, আমি একলাই না থাকছি, কোনো ভয় না। ও, বাড়ি তো এইখানে আশপাশেই মনে হয়। বাড়ি এইখানে 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 না? এই যে নামাজের মাঠটা আছে না, হ্যাঁ। এইখানে। ও, এই ইয়েদের এখানে এই যে নামাজের মাঠটা। মহাদেবদের বাড়ির আশপাশে তাহলে? হ্যাঁ হ্যাঁ, মহাদেবদের বাড়ির এই দিকেই। ও, আচ্ছা আচ্ছা। সকলে আসলাম নদী। না, ঠিকই আছে। মহাদেব ওরা আমাকে মেশো করে ডাকে। ও, আচ্ছা আচ্ছা। বন্ধুরা একটু ওইদিকে যাই, আগে যাই। ওইদিকে আরেকজন মাছ মারতেছে, ওই যে ছোট জাল দিয়ে। ওরকম জাল একটা আমার হলে ভালো হতো, কিন্তু ওরকম জাল আমার নাই। কিভাবে মাছ মারবো? হাত দিয়ে তো পারছি না। অনেক চেষ্টা করলাম, হাত দিয়ে কোনো মাছ। কতটা মাছ পালেন বড় ভাই? বড় মাছ পাওয়া যায় না? না, ওইখান জালও তো পাওয়া যায় না? যায় না? বড় শোলবো হলে আইসে তো মাঝে মাঝে মনে হয়। জাল লাগে, জাল ছাড়া মাছ হয় না। নদী জেলা বেশি লোক মাছ মারে না, দেখো। আগত অনেক লোক আছে, লোক কাজে ব্যস্ত না, আর মাছও কম তো। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ নদীতে সময় কাটালাম, কিন্তু মাছ মারতে পারি নাই। একটাও মাছ পাই নাই। শুধু এই যে এই কয়টা ঝিনুক নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর একদিন আসবো জাল ম্যানেজ করে, তারপর হয়তো মাছ ধরতে পারবো। তো বন্ধুরা যাই, আমার ওই যে বাইক নিয়ে চলে যাবো এখন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।